আর্জেন্টিনা আজকে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর এখানে জয়ের মূল নায়ক কিন্তু এমি মার্টিনেজ। যখনই হয় পেনাল্টি তখনই কিন্তু সে এমি মার্টিনেজ, যাকে কিন্তু ভেদ করা অত সহজ না। ইকুয়েডর কিন্তু আজকে আর্জেন্টিনার চেয়ে শতগুণ ভালো খেলেছে। তারা 90 মিনিট কিন্তু আর্জেন্টিনাকে ভুগিয়েছে এবং পুরো ম্যাচে আর্জেন্টিনা একটা গোল করেছে এবং ইকুয়েডর কিন্তু একটা পেনাল্টি পেয়েছে। ভ্যালেন্সিয়া তাদের স্ট্রাইকার, সে পেনাল্টিটা মিস করেছে। তা না হলে লাস্টে ইকুয়েডরের গোলটা যদি ধরা হয়, 2-1 গোলে আর ইকুয়েডর ম্যাচটা জিতে সেমিফাইনাল নিশ্চিত করতো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। লাস্ট পর্যন্ত তারা 1 গোল করে ম্যাচটা ড্র করে এবং শেষ পর্যন্ত যখন ম্যাচটা পেনাল্টিতে পৌঁছায় তখনই ধরে নিয়েছিলাম আর্জেন্টিনা সেমিফাইনাল কোয়ালিফাই করবে। কারণ হচ্ছে এই একমাত্র একটা নাম, সেটা হচ্ছে এমি মার্টিনেজ। কারণ পেনাল্টিতে আর্জেন্টিনা সবসময়ের জন্য ফেভারিট। এই যখনই পেনাল্টি শুরু হয় তখনই কিন্তু দেখা যায় যে পরপর 2টা সেভ দিয়ে দেন এমি মার্টিনেজ। মেসি যখন প্রথম পেনাল্টি নেন, পেনাল্টিটা কিন্তু তিনি মিস করেন, তখন কিন্তু তাদের একটু কনফিডেন্স লো হয়ে গিয়েছিল। কিন্তু এমি মার্টিনেসের সেভ 2টা জাস্ট অসাধারণ ছিল। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে এই এমি মার্টিনেজ এবং এবারও যদি কোপা আমেরিকা জেতে সেটাও জিতবে এই এমি মার্টিনেজের কারণে। কারণ তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। আর্জেন্টিনা যখনই কোনো বিপদে পড়ে, যখনই পেনাল্টি সামনে আসে, তখনই এমি মার্টিনেজ তাদের ত্রাণকর্তা হিসেবে সামনে এসে দাঁড়ায়। এই এমি মার্টিনেজ পারফরমেন্সকে আপনারা কত দিবেন? আপনি যে দলেরই সাপোর্টার হোক না কেন, আমি কিন্তু ভাই ব্রাজিলের সাপোর্টার, তো ভালোকে তো ভালোই বলতে হবে। কারণ এমি মার্টিনেজ সত্যিই খুব ভালো খেলেছেন। আর্জেন্টিনা আজকে যে জয় পেয়েছে সেটা একমাত্র এমি মার্টিনেজের কারণে। আর ইকুয়েডর সত্যি খুব ভালো ফুটবল খেলেছে, তারা অনেক চেষ্টা করেছে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য। কারণ তারা কিন্তু বারবার এই আর্জেন্টিনার কাছে এই কোয়ার্টার ফাইনালে এসেই থেমে যায়। কারণ এর আগের বারও কিন্তু কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে এই আর্জেন্টিনার কাছেই তারা হেরে গিয়েছিল। কিন্তু এবার তারা শেষ চেষ্টা করেও ট্রাই আকারে আর্জেন্টিনার সাথে আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত তারা বিদায় নিল কোয়ার্টার ফাইনাল থেকে। তো ব্রাজিলের সামনে কিন্তু রয়েছে কঠিন প্রতিপক্ষ উরুগুয়ের সাথে। 7 তারিখে তাদের ম্যাচ রয়েছে। যদিও এখানে ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব দিয়ে ম্যাচ হয় না, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল বর্তমানে 4 আর উরুগুয়ে হচ্ছে 12 নম্বরে। কিন্তু বর্তমান পারফরমেন্স বিবেচনা করলে ব্রাজিলের পারফরমেন্স অতটা সন্তোষজনক নয়, তবে হতাশাও নয়। কারণ ব্রাজিল বিগত 5-6টা ম্যাচে একটাও হারেনি, যদিও তারা ড্র করেছে, সবগুলো ম্যাচ জিততে পারেনি। কিন্তু বর্তমানে তারা খুব ভালো ফুটবল খেলতেছে আগের থেকে তুলনায়। সেক্ষেত্রে ব্রাজিল নামটাই যথেষ্ট, কারণ যে কোনো দলের জন্য ব্রাজিল নামটাই যথেষ্ট। ব্রাজিল কোনো দলকে ভয় করে কখনো খেলে না। আর আমার মনে হয় যে যতটাই কথা বলতেছে সব কিছুর উচিত জবাবটা আসলে 7 তারিখেই দেয়া হবে। কারণ আমার মনে হয় ব্রাজিল উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে। আর দেখা যাক পরবর্তীতে কী হয়। এবং আর্জেন্টিনার জন্য সেমিফাইনালে কিন্তু একটা সহজ প্রতিপক্ষ পেতে যাচ্ছে আর্জেন্টিনা। পানামা এবং ভেনেজুয়েলার যে খেলা হবে সেখান থেকে যারা ম্যাচটা উইন করবে তারা আর্জেন্টিনার সাথে সেমিফাইনাল খেলবে। তো এখন বলাই যাচ্ছে আর্জেন্টিনা খুব সহজেই সেমিফাইনালে থেকে ফাইনালে চলে যাচ্ছে। আর অপরদিকে ব্রাজিলের কিন্তু একের পর এক কঠিন প্রতিপক্ষ পার করে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো শুভকামনা রইল দুও দলের জন্য। ভালো থাকবেন।